হ্যালো বন্ধুরা, সবাইকে বায়োকেম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে রসায়ন দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করব। প্রথম যে বিষয়টি, পদার্থ কী সেটা জানতে হবে। পদার্থ পদার্থ হচ্ছে যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলি। পদার্থ মূলত তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। এখন কঠিন পদার্থ যে শর্তগুলো হবে, এগুলো হইলেই পরে কঠিন পদার্থ হবে। কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আছে, ভর আছে, আয়তন আছে। আমাদের একটা জিনিস জানতে হবে, সব পদার্থের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আন্ত আকর্ষণ বল। কঠিন পদার্থের আন্ত আকর্ষণ বল বেশি। এবার আসে তরল পদার্থ, যার ভর আছে, আয়তন আছে, আকার নেই, আন্তঃকণা আকর্ষণ বল কম। গ্যাসীয় বা বায়বীয় পদার্থ, যার ভর আছে, আয়তন নেই এবং এর আন্তঃকণা আকর্ষণ খুবই কম। এবার আসি কণার গতিতত্ত্ব। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কঠিন পদার্থ, এটা তরল পদার্থ, এটা বায়বীয় পদার্থ। কণার গতিতত্ত্ব এমন একটা জিনিস যেটা আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করা যায়। তাকে মূলত কণার গতিতত্ত্ব বলে। এবার আসছি ব্যাপন। ব্যাপন মানে ছড়িয়ে পড়া। কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। যেমন যদি আমরা ঘরের ভিতরে কোনো আতর বা সেন্ট যদি ছড়াই, তাহলে মুহূর্তের মধ্যে সারা ঘরে সেই বাসনা বা সুগন্ধটা ছড়িয়ে পড়ে। এটাই মূলত আছে বেসিক্যালি ব্যাপন প্রক্রিয়া। এবার আসবো নিঃসরণ, ইফুয়েশন। এখানে জানতে হবে নিঃসরণ কাকে বলে, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য কী। আসলে দেখা গেলো এমন কোনো একটা প্রশ্ন আসলো আপনাদের পরীক্ষাতে যে ক নম্বর প্রশ্ন ছিল নিঃসরণ কাকে বলে, খ নম্বর বললো ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য কী। আমি এখানে খুব সহজ করে আপনাদের ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দেবো। আগে জানি নিঃসরণ কী। নিঃসরণ হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। যেমন আপনি বেলুন ধরতে পারেন, বেলুনটা যখন ফু দিই তখন ওর ভিতরে অনেকগুলো বাতাস থাকে। যখন আপনি ছেড়ে দেবেন তখন ওখান থেকে বাতাস দেখবেন সজোরে বা জোরসে বেরিয়ে আসে। এটাই মূলত নিঃসরণ। এবার সেকেন্ড কোশ্চেন, ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য কী। ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যম সর্বদিকে ছড়িয়ে পড়ে। নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয় পদার্থ গ্যাসীয় মাধ্যমে সরু ছিদ্রপথে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। অর্থাৎ এটা গ্যাসীয় পদার্থ আর গ্যাসীয় মাধ্যম ছাড়া সম্ভব না। আর ওটা গ্যাসীয় পদার্থ হওয়া সত্ত্বেও উপযুক্ত মাধ্যমটা, ভালো একটা মাধ্যম পাইলেই ওটা বেরিয়ে চলে আসবে। এবার গলন ও স্ফুটন। এখান থেকে পড়ব গলন কাকে বলে, স্ফুটন কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে। তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থের অবস্থা তরলে রূপান্তর হওয়াকে গলন বলে। এবার স্ফুটন, তাপ প্রয়োগে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করে তাকে সেই পদার্থের গলনাঙ্ক। তেমনইভাবে সেম একই প্রক্রিয়ায় এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রা কোনো তরল পদার্থকে গ্যাসীয় পদার্থে পরিণত করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। এবার আসি এমসিকিউর জন্য একটু দুটো জিনিস আছে অধ্যায়, যে কোন জিনিসের গলনাঙ্ক কত আর স্ফুটনাঙ্ক কত। ইউরিয়া সারের 133 ডিগ্রি সেলসিয়াস এটা গলনাঙ্ক। বিশুদ্ধ সালফারের 115 ডিগ্রি সেলসিয়াস, পানিতে 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে, এজন্য এটাও মনোযোগ সহকারে পড়া আমাদের উচিত। আমরা অনেকে করি কি, এটাকে ছোটো জিনিস মনে করে হেলাফেলা করি যে কী জিনিস, যে ইউরিয়া সারের ইউরিয়া, বিশুদ্ধ সালফারের, এটা কিসের জন্য পড়বো। কিন্তু দেখা গেলো অনেক সময় এই দুইটা এমসিকিউ আসছে এবং এই দুইটা এমসিকিউ আমরা দিতে পারলাম না, আমাদের রেজাল্টটা বসে গেল বা ডাউন হয়ে গেল যেটাকে বলে।
এজন্য আমরা চেষ্টা করব কি প্রত্যেকটা অধ্যায়ের বা প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পাতার এ থেকে জেড পুরো টোটাল তথ্য আমাদের জানতে হবে। হ্যাঁ, একটা ফাঁকা শখ আছে এর মানে এই তো না যে ফাঁকা শখটাকে ফেলে দিতে হবে, ওটাকে পড়তে হবে, পড়ে দেখতে হবে আসলে বেসিক্যালি ওর মধ্যে জিনিসটা কী আছে। পাতন ও ঊর্ধ্বপাতন। পাতন মূলত বাষ্পীভবন আর ঘনীভবনের একটা প্রক্রিয়া মিলে তৈরি হয়। বাষ্পীভবন কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরলেকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলা হয়। আর ঘনীভবন হচ্ছে বাষ্পকে শীতল করে তা তরলে পরিণত করাকে ঘনীভবন বলা হয়। পাতন কোনো তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করার প্রক্রিয়াকে পাতন বলে। ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে। আমরা একবার ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিছু কিছু নাম আছে এবং ওদের সংকেত আছে, এটা বলবো। নিশাদল NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। কর্পূর C10H16O। ন্যাপথলিন C10H8 অ্যালুমিনিয়াম AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা দেখে উপকৃত হতে পারে। এবং আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যেই বায়োলজি ক্লাসে তোমাদের মাঝে ছাড়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সৃষ্টিকর্তার কাছে এতটুকুই প্রার্থনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।